যখনই সময় থাকে না তখনই কিন্তু বাইরের খাবার আমরা কিনে নিয়ে আসি, কিন্তু বাসায় বানানো খাবার কিন্তু মজা কম লাগলেও কিন্তু অনেক ভালো। বাইরের খাবার কিনে নিয়ে আসলে কিন্তু খুব সহজেই খাওয়া যায়, কিন্তু সেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আমরা সবাই জানি এই কথা কম বেশি, কিন্তু তারপর কিন্তু আমরাই আবার বাইরে থেকে কিনে নিয়ে এসে তারপর খাই। পুরা এই যে 2টা মাস 3টা মাস কাজের যে প্রসেসিংটা, দেখা যায় অনেক সময় নাস্তা বানাবার মতো টাইম নেই, কিনে নিয়ে এসেই তারপরে খাইতে হয়। আসলে কি আমরা যাই নাও, তারপর যেই জিনিসটা আমরা করি এইটা হইল গাজরালি, কিন্তু করা আলসামির একটা পর্যায়ে আছে। আমি যতক্ষণ না আমার কষ্ট হয় অতক্ষণ আমি বসে থাকি না, ঘরের এই নাস্তা বানাবার ট্রাই করি। যেহেতু 3জনই ছোট ছোট, আর বাসায় বানাইলে একটু তৃপ্তি সহকারে খাইতে পারে, কিনে নিয়ে আসলে কিন্তু সেভাবে হয় না। এই যে সমোসাগুলো দেখেন কত সুন্দর হয়েছে, আবার খাস্তা হয়েছে। দেখা যায় বাসায় বানাইলে ভালো তেল দিয়ে ভাজা হয়, আর দোকান থেকে কিনে নিয়ে আসলে কয়দিনের পুরনো তেল দিয়ে তারপরে ভাজা হয়। তারপরে আরও কত কি সব কিছু মিলেই আর কি। আর বাসার নাস্তা যেমন একটু হইলেও কিন্তু অনেক ভালো লাগে। আর যারা পারফেক্টলি ওই সব কিছু বানাইতে পারে তাহলে তো আর কোনো কথাই নাই। যাই হোক, বাচ্চাদের সবসময় শিখাই যে বাসায় যেগুলো বানানো হয় সেগুলো খাওয়ার চেষ্টা করো, কারণ বাইরের খাবার তেমন একটা ভালো হয় না। এখানেই দেখেন গাজরের লাড্ডু, এটা আমার এক পরিচিত আপা বানাইছে, তো খাইছি, অনেক ভালো লাগছে। এই মিষ্টিটা শুধু কেনা, কিন্তু এই যে গোল চমচমটা এটা আবার আপায় বানাইছে, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে, মনে হইতেছে যে দোকান থেকে কিনে নিয়ে আসছে। আসলে না, এই সমস্ত নাস্তাগুলো বাসায় বানানো এক একটা এক এক দিন। তো যাই হোক, আজকে এই যে বিকেলে একটু ঘুরতে যাওয়ার সেই ছবিগুলো আমি তুলে নিয়ে আসছি। ছবিগুলো কিন্তু দেখতে অনেক ভালোই লাগতেছে। আর পার্কের পাশে ফুল গাছগুলা এত পরিমাণে ফুল ছিল, তো সব কিছু মিলাইয়া দেখার মতো একটা দৃশ্য ছিল। আর এই যে আবহাওয়াটা ছিল ঠান্ডা ঠান্ডা, কিন্তু বাইরে বের হইলে বাচ্চাদের নিয়ে একটু সময় হাতে নিয়ে বের হইতে হয়। আর এই যে তাল গাছের ফুল, এই ফুলকে কে দেখেন নাই, আমি তো এইবারই প্রথম এইভাবে দেখছি। আর হাতে বানানো তেলের পিঠা কিন্তু খাইতে অনেক ভালো লাগে, বৃষ্টির সিজনে বেশি ভালো লাগে। অন্যান্য সিজনের থেকে দেখা যায় কি যে বৃষ্টির মধ্যে একটা পাশে বৈশা যে কোনো জিনিস খাইতেই কিন্তু ভালো লাগে। যাই হোক, ছেলেটা আমার দিন দিন একটু একটু করে বড় হয়ে গেছে, তো ছবিতেই শুধু প্রকাশ পায় না, দেখতেও মনে হয় যে অনেকটা বড় হয়ে গেছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই আমাদের জন্য